চট্টগ্রামের প্রখ্যাত হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি আর নেই। আজ শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আল্লামা শাহ আহমদ শফি দেশের একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক এবং বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির। আল্লামা শফি 1920 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম বরকত আলী ও মায়ের নাম মরহুমা মেহেরান্নেসা। 10 বছর বয়সে তিনি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। ওই বয়সে কিছুদিনের মধ্যে তিনি পিতামাতা উভয়কে হারান। এর পরের 10 বছর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অতিবাহিত করেন। 20 বছর বয়সে 1941 সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেমদের কাছে দুর্গ হিসেবে পরিচিত ছিল এই মাদ্রাসাটি। ওই সময় তিনি শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানির হাতে বায়াত গ্রহণ করেন। অল্প বয়সে তিনি খেলাফতপ্রাপ্ত হন। তিনি তৎকালীন শিয়া ওস্তাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন। আল্লামা শাহ আহমদ শফি একাধারে 4 বছর অধ্যয়ন ও বিশ্ববিখ্যাত ধর্মগুরুদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হাদিস, তাফসির, ফিকহ শাস্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করেন। তিনি আল্লামা মাদানির প্রতিনিধি হয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এরপর চট্টগ্রামে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 1407 হিজরিতে এর মহাপরিচালকের দায়িত্ব পান। বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি দারুল হাদিসের দায়িত্ব তিনি পালন করছেন। অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধ ও ইসলামী প্রচারণার জন্য আল্লামা শফি হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করেন। ভারতের বাবরি মসজিদ ধ্বংস, ফারাক্কাবাদ, তসলিমা নাসরিন সহ সরকারের ফতোয়া বিরোধী আইনের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময়ে আল্লামা শফি ছিলেন প্রথম সারিতে। তবে তিনি ও তার সংগঠন সবচেয়ে বেশি আলোচনায় আসে শাপলা চত্বরের ঘটনাকে নিয়ে। এরপর থেকে সরকারের সাথে বৈরী সম্পর্ক তৈরি হলেও পরবর্তীতে তা মিটে যায় এবং সরকার তাদের সমর্থন দিতে বাধ্য হয়।